ভাবুন, বাড়ি থেকে, বাবা মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে বহু দূরে হয়তো একটা অচেনা শহরে পড়াশুনো করতে এসেছে একদল ছেলে মেয়ে। সেখানে এটাই তো প্রত্যাশিত, যে কোনো মূল্যে এই ছেলে মেয়েগুলো একে অন্যের পাশে দাঁড়াবে, বিপদে আপদে একে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়বে। এটাই তো যুগে যুগে হোস্টেল লাইফের স্পিরিট। সেখানে বিপদে পাশে থাকা বাদ দিন, সহপাঠী বন্ধুই যদি একটি মেয়ের বিপদের কারণ হয়, তার থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। 24 ঘন্টার মধ্যে দুটো ঘটনা চোখে আঙুল দিয়ে এই বিপজ্জনক প্রবণতা কিন্তু দেখিয়ে দিচ্ছে। একটা ঘটনা বহু চর্চিত দুর্গাপুরের, আর একটা আনন্দপুরের। দুর্গাপুর কাণ্ডে প্রথমে আমরা দেখলাম যে মেয়েটির বয়ানে বলা হলো সে তার হোস্টেলের বন্ধুর সঙ্গে বেরিয়েছিল এবং তারপর 5 জন অপরিচিত দুষ্কৃতীর লালসার শিকার হয়। সেই বয়ানের ওপর ভিত্তি করে 5 জন গ্রেফতার হলো। কিন্তু তারপরে মেয়েটির পরবর্তী বয়ানের ওপর ভিত্তি করেই গতকাল পুলিশ তার বন্ধুকেও গ্রেফতার করলো, এবং গ্রেফতার করলো গণধর্ষণের মামলায়। আজ আমার প্রথম বক্তা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সব্যসাচী মিত্র। ডক্টর মিত্রের কাছে প্রথম প্রশ্ন থাকবে যে প্রথমে বন্ধু এবং মেয়েটি তার যে প্রাথমিক অভিযোগপত্র তাতে লিখেছে দোস্ত, সেই দোস্তি শেষ পর্যন্ত 72 ঘন্টা পর ধর্ষণের মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার। আমি জানি না সহপাঠী বলেই কি অভিযোগ সামনে আসতে এতটা সময় লাগলো, নাকি এখানেও প্রচুর ইফস অ্যান্ড বাটস এখনও আজও রয়ে গেছে।